পৌঁছে গেছি আমরা পাখিরালা ফেরিঘাটে। আর আজকের লঞ্চ হচ্ছে আমাদের এটা। লঞ্চে একটুখানি চেঞ্জেস আছে, আমার আগের যে লঞ্চে আমরা দুদিন ছিলাম সেই লঞ্চটা অ্যাকচুয়ালি নেই। আজকে আমাদেরকে অন্য একটা লঞ্চ দেওয়া হয়েছে, বাট দাদারা কিন্তু সেমই আছে। দাদা এখন আমাদের জন্য আর কি টিফিন রেডি করছে। আজকে আমাদের শেষ দিন, আজকে শেষ দিনে আছে পুরি, আমি হেল্প করে দিচ্ছি, এখানে আছে কাবলি চানা, বুট ডাল ভাঙা চানা, আর আছে ডিম। এই যে এখন আমরা যাচ্ছি হচ্ছে লোকনাথ মন্দির, আর সার্ভ করছে আজকের এই যে আমাদের রাজা। আজকে দাদাকে রেস্ট দিয়েছে, আজকে দাদা সার্ভ করছে আমাদের টিফিন। আজকে একটুখানি চেঞ্জেস আছে আমাদের লঞ্চে। আগে যে লঞ্চটা ছিল সেটা বেশ বড় ছিল, আর আজকে একটুখানি ছোট, আর মাঝে এরকম টেবিলগুলো সাজানো আছে, আর দু সাইডে বসার আর কি চেয়ার পাতা আছে। বাকি ভিউ এরকম আজকে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লঞ্চের একদম ফ্রন্ট ভিউ, আর ওপরে রয়েছে তোমার সিটিং এরিয়া বা খাবার এরিয়া, আর এই দিকটায় রয়েছে রেস্ট করার জায়গা। দু সাইডে দুটো ওয়াশরুম, একটা টয়লেট, একটা ওয়াশরুম আছে। বাকি এখানকার সিটিং এরিয়াটা মানে এখানে রেস্ট করার জায়গা ঠিক এরকম পরপর তিনটে করে 6টা বেড দেওয়া আছে। আগেরটা থেকে একটুখানি আলাদা, বাট ঠিক আছে অ্যাডজাস্ট করে। এটা একটু ছোটো। এই যে আচ্ছা, এই মুহূর্তে আমরা লঞ্চ থেকে নেমে আমরা এখন যাচ্ছি বাবা লোকনাথ মন্দির। আর এই যে সামনেই যে রয়েছে এটাই হচ্ছে বাবা লোকনাথ মন্দির। আর এখানে আসার পথে অনেক মানুষই এখানে আছে। একটা ছোটো বাচ্চার সঙ্গে দেখা হয়েছিল, সে আর কি আমাদেরকে বলছিল ওর বাবাকে নাকি বাঘে খেয়ে নিয়েছে সুন্দরবন। যারা যে মাছ শিকার করতে যখন যায় তারা মাছ ধরতে, তখন নাকি তাদের বা তার বাবাকে নাকি আর কি খেয়ে নিয়েছে এর বলছিল। পরে জানলাম যে হ্যাঁ সত্যিই তাই। আর এই হচ্ছে বাবা লোকনাথ মন্দিরের। চলো ভেতরে যাই। আমার বাড়ি এখানেই, বালি বিজয়নগর, থানা গোসাবা। আমি সুন্দরবনে 18 বছর ধরে কন্টিনিউ মাছ ধরেছি। 18 বছর ধরে সুন্দরবনে মাছ ধরতে গিয়ে 2022 সালে বাঘের মুখে পড়ি। আমরা হচ্ছে 5 জন করে ছোট ছোট ডিঙি নৌকানে মাছ ধরতে যাই। 8 দিনের জন্য বাড়ি থেকে বেরিয়ে যাই, মা বনিকে পুজো দিয়ে যাই। আমরা মা বনিকে প্রচুর বিশ্বাস করি সুন্দরবনে। আমার বাড়ি থেকে বেরিয়ে গেছি 7 দিন হয়েছে। 7 দিনের দিন সন্ধ্যের একটু আগে আকাশে বিশাল বড় একটা মেঘ হয়েছে, তখন সরু খালে ঢুকে গেছি। ওই খালটার নাম ঘুগনির খাল। ঢুকে গ্যারাবি করেছি। আমার গায়ে খুব জ্বর, আমি ঘুমাচ্ছি। কিছুক্ষণ পরে আমার এই সঙ্গীরা খুব জোরে চিৎকার করছে, তখন আমার ঘুম ভেঙে গেছে। আমি মুখে কাঁটাটা সরিয়েছি, সরিয়ে দেখে বাঘ দাঁড়িয়েছে, বাঘের ভিতরে শুয়ে আছি। ধরে ফেলেছি কাঁদা করে, বলেছি মা গো বাঁচা, কামড় মেরেছে, ফেটে গেছে, আমি জ্ঞানারা। আমার পুরো সব ফাটিয়ে দিয়েছে, পুরো মাথাটাই। হ্যাঁ, কিছু একটা নখের দাগ আছে, পার নখ লেগেছে। আচ্ছা, এই জায়গায় নখে আঁচড় মেরেছিল? হ্যাঁ, মাথায় কামড় মেরেছিল। আমার এটা সার্জারি করে না, বাঘের নাকের নখ লেগেছিল। আচ্ছা, নখে এখান থেকে আমরা থেকে এখান থেকে ছিল এটা করা। আচ্ছা, এখন হাত নিয়ে এই জায়গা থেকে। হ্যাঁ, নরম আছে মাংস বেশিটা। আচ্ছা, বর্তমানে তাহলে আপনার এখন চিকিৎসা চলছে, তাই তো? চিকিৎসা চলছে, আমি ওষুধ খাই। আমার বাবা তো জমি জায়গা নেই, এটা করতে পারছি না, কষ্টে ভুগছি। আচ্ছা, তাহলে কি এখনো কি আপনারা যান, মানে এখনো মাছ টাছ ধরতে এখনো কি যেতে পারেন? আমাদের এখানে মানুষ মাছ টাংলা ধরতে যায়, কিন্তু আমি দিতে পারি না। আমার অপারেশন বাকি আছে, আমাদের কষ্ট। আর ওই কথা মনে পড়লে আমার ভয়ও লাগতো, আমি কেন ধরেছিলাম বাঘকে পাঁচা করে। আচ্ছা, আপনারা তো বললেন 5 জন ছিলেন, তাই না? আচ্ছা, বাকি তাহলে আমরা যে 4 জন, ওরাই আপনাকে সাহায্য করেছিল মানে বাঘের হাত থেকে বাঁচাতে? আমি জানি আমাকে নিয়ে চলে গেছে। আমি 8 মাস করে, আমি 8 মাস কিছু জানি না। 8 মাস করে আমি কিভাবে নিয়ে এসে না নিয়ে এসে আমি কিছুই জানি না। 8 মাস পরে শুনলাম আমার এই সঙ্গীরা ছাড়ানোর পর বাঘের কাছ থেকে, জঙ্গল থেকে আমাদের এই এলাকায় ফোন করছে, বালিতে, আমাদের বালি বিজয়নগরে বন দপ্তর অফিস আছে, বিদ্যাপরের টাইগার অফিস। সঙ্গে সঙ্গে এলাকার মানুষ খবর দিতে বন দপ্তর অফিসে খবর দিয়েছে, ওখান থেকে বন দপ্তর তুলে নিয়েছে রিপোর্ট করে আমাকে। এটুকু শুনলাম আমি। কিন্তু তারপরেরটা যদি বন দপ্তর করতো, যে অপারেশন ব্যাপারটা কিছু করেনি। তো দাদা, সরকার থেকে কোন রকম সাহায্য? সরকার কথা বলবে না স্যার, আমি বলছি, আমি যা বলার বলবো। আমি সরকার কিছু করেন, চিটিংবাজি করেছে আমার সঙ্গে, একটু কিছু দেখেনি।
আমি বলছি এমনি এখন কি অসুবিধা হচ্ছে? আমার স্যার এই যে মাথার ভিতরে ব্যথা যন্ত্রণা হয় না স্যার, সেটা তো সহ্যের বাইরে। আর এইটা আমি করতে পারছি না, অপারেশনে হাতে হাত দেখুন, এখানে হাত নেই বাবা। পেশেন্টটা তুলতুলে করছে, একদম জায়গাটা নরম। এখানটা আবার হাড় লাগাতে হবে, সার্জারি হবে, রিফার করে দিয়েছি নিউরো ডাক্তার ডক্টর সুভাষিস ঘোষ, যেটা ক্লাসিক আচ্ছা সার্জারি। এখানকার যে আচ্ছা, এই মুহূর্তে আমি যে মানুষটাকে একদম দেখেছি, তিনি হচ্ছেন এখানে আমরা বাবার লোক মন্দিরে যে ঘুরতে এসেছি, সেখানে এই যে আমার সামনে যিনি দাদা আছেন, সেই দাদাকে আর কি দাদা তো বললেন পুরোটাই, যে উনি আর কি যখন মাছ ধরতে গেছিলেন 7 দিন ধরে বেরিয়ে যায়, তখন ওনাকে বাঘে অ্যাটাক করা হয়েছিল। আপনাকে যদি কেউ কোনোভাবে সাহায্য করতে পারে, তো আপনার নাম্বারটা যদি একটু বলেন। 7076181908। বেশ, নমস্কার, আমার সাহায্য করলে খুব ভালো হয়, আমি অপারেশন করতে না না পারছি না। ওটা অবশ্যই, অবশ্যই। আচ্ছা, এই মুহূর্তে আমরা একদম নিচে যেখানটা আর কি মানুষ রেস্ট নেয়, সেই জায়গায় বসে আমরা দুজন এখন খেতে বসে পড়েছি সেপারেট। আর ওপরে সব মানুষ বসে আছে। আর অ্যাকচুয়ালি আমরা আর কিছুক্ষণ পরেই নেমে যাবো। আমাদের নামার কথা ছিল, মানে সমস্ত মানুষকে সোনাখালি থেকে লঞ্চে তোলা হয়, আবার সোনাখালিতেই নামানো হয়। বাট আমি আর রাজা আর কি গদখালিতে নেমে যাবো আমাদের ট্রেনের টাইমের জন্য আর কি। যাই হোক, সেটা আলাদা ব্যাপার, পরে বলবো। আর খেতে বসে গেছি এখন। আর আজকের মেনুতে আছে ভাত, আলু চোখা, রুই মাছ, ডাল, আর লেবু আর লঙ্কা আছে। আর একটু পরে দাদা আর কি চিকেন দেবে, চিকেন আছে, চাটনি পাপড় তো আছেই। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর ওপরের সমস্ত মানুষের সঙ্গে একবার দেখা করে নেবো, দেন আমরা নেমে যাবো। এই যে আমরা এখন নেমে গেছি আমাদের গোসাবা ফেরিঘাটে। আর আমাদের লঞ্চ আমরা দুজনকে ছেড়ে দিয়ে বাকি সবাই চললো সোনাখালির উদ্দেশ্যে। ওরা আর কি সোনাখালিতেই নামানো হবে ওদের বাকি সবাইকে। সবাই আর কি আমাদেরকে টাটা করছে। বেশ ভালো, 3 দিনের একটা ভালো সময় কাটালাম এদের সঙ্গে, একটা পুরো ফ্যামিলির মতো হয়ে গেছিলো। প্রথম একটুখানি অসুবিধা হলো, পরে সবাই এত সুন্দর মিশুকে, মানে কি বলবো, ওদের ছেড়ে তো সত্যিই মানে কষ্ট লাগছে। আর কিছুটা সময় ওদের সাথে এনজয় করতে, মানে স্পেন্ড করতে পারলে খুবই ভালো লাগতো। যাই হোক, এখানে আর কিছুক্ষণ অপেক্ষা করব। আর এই যে পার্টনার আছে আমার, এ আর কি ও জুতো ভুলে গেছে, ঠিক আছে। তো আবার সোনাখালি থেকে যে আরেকটা লঞ্চ আসছে ট্রিপের জন্য, সেটা আর কি এখানেই দাঁড়াবে, এই গোসাবা যে ভিউ পয়েন্ট আছে সেখান থেকে জুতোটা কালেক্ট করে আমরা আবার এখান থেকে বোটে করে যাব এই জায়গাটায়। এটা হচ্ছে গদখালি। ওই গদখালি থেকেই আমাদেরকে অটো বা বাস নিয়ে যেতে হবে ক্যানিং। তো ওই লঞ্চটা ততক্ষণ আসুক, ততক্ষণ আমরা একটুখানি রেস্ট নিই। আচ্ছা, গদখালি থেকে অটো নিয়েছিলাম, আর অটো ধরে এখানে এলাম হচ্ছে গিয়ে ক্যানিং ব্রিজ রোড। আর এখন হাঁটছি আমরা ক্যানিং স্টেশনের দিকে। আর এর মধ্যে টিপ করে আর কি বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে। মাঝপথে একবার বৃষ্টি হয়েছে। আর গদখালি থেকে ক্যানিংয়ের ডিস্টেন্স হচ্ছে 26 কিলোমিটার, আর সময় লাগলো মোটামুটি 1 ঘন্টা। অ্যান্ড আমাদের ভাড়া নিচ্ছে 50 টাকা করে। অ্যাকচুয়ালি অটোতে ভাড়া 50 টাকা, আর বাস যেগুলো আছে সেগুলোতে 40 টাকা। তো 10 টাকা ডিফারেন্সে বাসে এতটা সময় লাগবে, এই কারণে আর কি অটো করে নেওয়া। তো এখন যাবো ক্যানিং স্টেশন। এখান থেকে আমরা ক্যানিং টু শিয়ালদা লোকাল ধরে যাবো হচ্ছে শিয়ালদা। আচ্ছা, এই মুহূর্তে আমরা আছি ক্যানিং স্টেশনে, ঢুকে গেছি ক্যানিং স্টেশন। আর আমাদের ট্রেন আছে শিয়ালদা লোকাল, সেটা হচ্ছে 3টে 8। আর এখন ঘড়িতে বাজে 2:50। অলরেডি টিকিট কেটে নিয়েছি এখানে।
আচ্ছা, সময় এখন 4:34 আর আমরা এর মধ্যে নেমে পড়েছি শিয়ালদা স্টেশনে। আর এখান থেকে আমাদের নেক্সট ট্রেন যেটা হচ্ছে সেটা হচ্ছে 5:17 শিয়ালদা সিউড়ি মেমো, ওইটা অ্যাকচুয়ালি ধরবো আমরা। সময় 5:17 আর জাস্ট শিয়ালদা থেকে আমাদের শিয়ালদা সিউড়ি মেমো ছেড়ে দিয়েছে। সুন্দরবনের যে আমাদের প্যাকেজটা ছিল 2 রাত্রি 3 দিন, আজকে তার এটাই লাস্ট পার্ট। আমরা যাচ্ছি এখন বাড়ি। বাড়ি এটা মোটামুটি আমাদের দুবরাজপুর নেওয়া হবে মোটামুটি ওই 10:30টার দিক করে। ফাইনালি এসে পৌঁছে গেছি দুবরাজপুর স্টেশন। আর ঘড়িতে সময় এখন 9:40। এই দিক থেকে বেটার আসবে 9:40। আর আমার একটা বন্ধু নিশিতকে, ওকে গাড়ি নিয়ে আসতে বলেছি। তো এখান থেকে সোজা বাড়ি। যাই হোক, সুন্দরবন ট্রিপটা বেশ সুন্দরভাবে এনজয় করলাম। তো সুন্দরবন ট্রিপটা তো বেশ সুন্দর এনজয় করলাম। 2 নাইট 3 দিনের একটা ট্রিপ, বেশ ভালো কাটালাম। অনেক অনেক মজা, অনেক ফ্যামিলি জড়ো হলো। সত্যি বলতে বেশ ভালো কাটালাম। তো চলো দেখা হচ্ছে, আর খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গা এক্সপ্লোর করার চেষ্টা করছি। তো চলো, ততক্ষণের জন্য গুড নাইট।